আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমার শশার এখানে একটু কাজ করতেছি। ভাই বিশ্বাস করেন, একটা শশাও খাইতে পারতেছি না, একমাত্র এই কারণে। এই দেখছেন কি অবস্থা, মানে ছোট থাকা অবস্থায় মানে পোকা আক্রমণ করে এলো। এখন আজকে এই যে তার টাঙ্গাইছি, এই যে চিকুন গুনাই দেখতেছেন, এগুলো একদম টাঙ্গাইছি। এখন এই যে এইভাবে মানে তারে তারে মনে করেন খাড়া করে দিতেছি, এই যে দেখতেছেন। বাকিটা আল্লাহর হাতে। এই দেখছেন, মানে আবার কিছু পাতাও কিন্তু কাটিং করে দিতেছি। কাটিং করার উদ্দেশ্য হয়েছে এখানে ওষুধ মারমু। এর আগে ওষুধ যে মারছিলাম, মানে এগুলা ঠিক মতো মানে গাছে লাগে নাই। না লাগার কারণে মানে কোনো উন্নতি পাইতেছি না। ওই জন্য একটা শসা খাইতে পারছি না। ছোট থাকা অবস্থায় মনে করেন যে শসাটা পকে ধরে এলা, ছোট থাকা অবস্থায় যে দেখেন, এই যে এটা দেখেন, এটা কত ছোট দেখেন। এই যে দেখছেন কালো এর দেখা যায়। ধর আমি জুম করতেছি, এই যে দেখছেন, দেখেন এই যে ধরেন এটার বার, এই দেখেন দেখছেন, দেখছেন কি অবস্থা। একটা শসা মানে খাবার যোগ্য না একটা শসা। এখন আজকে এই যে যে তারগুলা দিয়ে মানে এখানে বাইন্ধা দিতেছি, বাকিটা দেখা যাক কি হয়। এটা আমি আরো আগে করতাম, মানে আমি এই যে এটা দিয়ে এখন বানছিলাম, মানে এটা পাইনি আমি, না পাওয়ার কারণে মানে করতে একটু লেট হয়েছে। এর আগে আমি জাল দিছিলাম আর কি, জাল দিয়ে মানে আগের বছর যখন করছিলাম মানে জাল দিয়ে উপরে রাখছিলাম। এই কারণে মানে তারপরেও পোকা আক্রমণ করছে, মানে একটু কম করছে, কিন্তু এইবার মানে সীমার বাইরে। বিশেষ করে আমি নিজে তো একটা দুইটা খাইতেও পারি না। কফিলের উদ্দেশ্যই করা ভাই, সত্যি কথা যেটা। কিন্তু কফিলের একটা শসা দিতে পারতেছি না, দেখছেন সব ফালাই দিতেছে, এই যে, সব মানে ছিঁড়ে ছিঁড়ে ফালাই দিতেছি। এই যে দেখেন, মানে একটা যদি ভালো থাকতো, একটাও ভালো থাকে না। প্রত্যেকটার আক্রমণ করা, প্রত্যেকটা এই গাছ দেখছেন নিজে। আজকে আমি এগুলো সব মানে ছিঁড়ে ছিঁড়ে ফালাই দিচ্ছি, এমনকি পাতাও কাটিং করতেছি অনেক। এই যে পাতাও কাটিং করে দিতেছি, এমনকি মানে যেগুলো মানে আক্রমণ হচ্ছে আর কি, আক্রান্ত যেসব শসাগুলো এই যে দেখেন, এগুলো সবগুলা মানে ফালাই দিতেছি। ফালাইয়ে পরে একসাথে ওষুধ মেরে দিই ভালো মতো, বাকিটা আল্লাহর হাতে। দোয়া করবেন, এত কষ্ট করতেছি এগুলো লইয়া, কিন্তু কষ্ট করি পাও লাভের বেলা কিছু হইতেছে না। এখন আজকে এই পদক্ষেপটা নিছি, এই যে এইভাবে সুন্দর করে মানে লাইনে দাঁড় করাই দিছি। দেখা যাক কি হয়। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।